তারেক রহমান ভারতে যেতে পারবে না। তারেক রহমান ভারতে সফর করা একেবারেই অনুচিত হবে। বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। হাসিনা গেছে কিন্তু প্লেন দিয়া, বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে আইছে। তারেকে যাইতো বুঝা জানেন, মাটির তোল দিয়া। আর 5টা বছর যাবার দেন, এই 5টা বছর পুরো আবার দেন। হাসনাতরা গণ অভ্যুত্থান ঘটিয়ে হাসিনাকে বিতাড়িত করল। সেই হাসনাতরা নাকি তারেক রহমানের চ্যালেঞ্জ দেখে ডরাবে? বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে। তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে বিরোধী দলকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, আগামী 3 থেকে 6 মাসের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান করার মতো বাস্তবসম্মত পরিকল্পনা থাকি। আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশের কোন আর পরিবর্তন দেখতে পায় নাই। এহসানুল হক মিলন আমার এলাকার ভাই, উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর ভাব দেখায় আরই। তো বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ইতিমধ্যে কিছু ভিডিওর অংশ দেখেছেন এবং ভিডিওর অংশগুলো দেখে বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন। আর ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই সিদ্ধান্তে একটা জিনিস প্রমাণ হয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এখন অনেক হিসাব নিকাশ আপনারা বের করবেন, এটা এজনের জন্য, এটা হয়েছে এটার জন্য। আমি এগুলা দেখি না, আমি স্ট্রেট ফরওয়ার্ড দেখি। ভারতকে শর্ত না মানার কারণে না করে দিয়েছেন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী। দিস ইজ হিস্টোরিক্যাল, দিস ইজ এ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট দ্যাট উই হ্যাভ সো ফার উই হ্যাভ অ্যাচিভড রাইট আফটার 1971 এজ এ কান্ট্রি। আমি আবারও বলছি, আপনি আমার এই কথাটাকে গুরুত্ব দিবেন। আমি বলছিলাম যে বাংলাদেশের সাথে এর আগে খুব কম সময়ে বাইলেটারাল রিলেশনশিপ ছিল, অর্থাৎ দুই দেশের সম্পর্কটা ছিল না ওই অর্থে, ওয়ান সাইডেড রিলেশনশিপ ছিল। এবং যতদিন আওয়ামী লীগ ছিল এবং এরশাদের সময়ও টোটালি ছিল একটা ওয়ান সাইডেড মানে এই আপনার সম্পর্ক। এই প্রথম আমরা দেখেছি। এবং যদি আমরা সঠিক থাকি, যদি জামায়াত ইসলামী এবং এনসিপি মনোযোগ দিয়ে শুনবেন, তারা যদি দায়িত্বশীল মানে বিরোধী দলের ভূমিকা পালন করে এবং স্ট্র্যাটেজিক এবং নলেজেবল হয়, বাংলাদেশের সামনে মানে অপার সম্ভাবনা। কিন্তু এদের প্রেশার মানে এদের ভুল রাজনীতির কারণে খেসারত দিতে পারে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে। বিদ্যুতের সংকট আছে, জ্বালানির সংকট আছে, সরকারের কতটুকু ব্যর্থতা আছে আমরা জানতে চাই। এজন্য আমরা বলছি, আমি বলতেছি সরকারকে, আমরা একটা রিপোর্ট চাই যে বিদ্যুতের লোডশেডিং এর মূল কারণটা কি 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 ক্ষেত্রে আপনারা ব্যর্থ হয়েছেন, অথবা কি কারণে আপনারা পারতেছেন, এটা আমরা জানতে চাই। মানে আওয়ামী লীগ কি রেখে গেছিল, ইন্টারিম গভর্নমেন্ট কি করেছে, আর আপনারা কি পেয়েছিলেন, আর এখন আপনারা কেন লোডশেডিং হচ্ছে, এটা জাতির সামনে সৎ রিপোর্টটা প্রকাশ করা হোক। এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় বিপজ্জনক অবস্থা সরকারের জন্য। এটারও মানে পলিসিগত মানে ভাবে আপনি ঠিক করতে পারবেন যদি আপনি চান। আমি মনে করি সরকার চাইলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করতে পারে। এটা কি বলতে পারে, এই যুদ্ধের কারণে আমরা এখন বিপদগ্রস্ত, আমরা তো বুঝতে পারি নাই যে যুদ্ধটা লেগেছে, লাগবে এইভাবে। এখন আমাদের দেশের অবস্থা, আমরা চাই মানে রাশিয়ার কাছ থেকে আমরা গ্যাস কিনবো অতি জরুরি ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে, রাইট? অথবা যদি কোনো কারণে মানে ধরেন আমরা কাতারের কাছ থেকে, তারা তো আমরা তো কিনে, আমি সংকটটা কোন জায়গায় বুঝতে পারতেছি না। ইরানের সাথে আলোচনা করে যে আমরা বিপদগ্রস্ত আছি, রাশিয়ার কাছ থেকে যদি গ্যাস কিনে বাংলাদেশ, ইরান স্ট্রেট অফ হরমুজে ওই জায়গাতে মানে স্পেশাল পারমিশন বাংলাদেশকে দিবে, এটা আমার বিশ্বাস। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে এটা করা যায়, এবং তারা দে উইল ডেফিনেটলি অ্যালাউ দিস, বিকজ আমরা বিপদগ্রস্ত। এটা এই মেকানিজম যদি বাংলাদেশ করতে পারে, অনতিবিলম্বে বাংলাদেশের গ্যাস সমস্যা সমাধান মানে করা সম্ভব। এবং ভারত বাংলাদেশকে গ্যাস দিয়ে, আমি যখন শুনলাম যে বলছেন তারা বাংলাদেশকে নাকি গ্যাস দিয়ে এই সমস্যার সমাধান করে দিবে ভারত, যদি এটা ভারত করে দেয় মানে সমস্যার সমাধান করে দেয়, অল্প কথা বলছি না, আমি আপনাকে বলছি ভারত কোন রাষ্ট্র আর নাই, ধরে নিবেন মানে ভারতীয় নামে কোন রাষ্ট্র পৃথিবীতে নাই। ইটস নট পসিবল। এই মনোভাব ভারতের জীবনে তারা কখনো করে নাই। আপনি ইউরোপে যান, সাউথ আমেরিকাতে যান, গিয়ে দেখেন প্রত্যেকটা রাষ্ট্র যখন তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কোন ধরনের বিপদগ্রস্ত হয়, সবার আগে পার্শ্ববর্তী রাষ্ট্রটা মানে এগিয়ে আসে। আর আমাদের দুর্ভাগ্য হলো, আল্লাহ আমাদেরকে এমন একটা জায়গা মানে দিয়েছেন, আমাদের 3 দিকে আপনি ভারতের মতো একটা নেস্টি মাইন্ডেড মানে কান্ট্রি আমাদের 3 দিকে, এরা জীবনে কখনো বাংলাদেশকে সহায়তা করবে না, একমাত্র তাদের দাসত্ব করা ছাড়া। তাদের দাসত্বের ক্ষেত্রেও তারা করে নাই, কারণ সেটা শেখ হাসিনার সময় তারা জিয়ে রেখেছিল। এবং যেদিন শেখ হাসিনা আদানিকে যখন বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের দায়িত্ব দিয়েছিল,
মানে এনার্জি সেক্টরের, সেদিন এই বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে এই জায়গাতে। এটা মাথায় রাখবেন। এই মানে সো আর ইউ ফ্রম সিলেট অর আসাম? ব্রাদার, আই এম ফ্রম সিলেট, রাইট। যেদিন আদানিকে কয়েকটা সেক্টরে ভারতের কাউকে কখনো নিয়োগ দেওয়া যাবে না, বিদ্যুৎ, জ্বালানি, ইন্টারনেট, বাংলাদেশ ব্যাংক, তারপরে আপনার মানে মানে খাদ্যের মানে আপনার মানে দায়িত্ব, এগুলো কোনোদিন ভারতীয় কাউকে দেওয়া যাবে না। ইটস ইম্পসিবল। আপনি দিবেন তো আপনি মরবেন, কারণ এরা কখনোই, এবং পানির বিষয়ে ভারতীয় কাউকে দায়িত্ব দেওয়া যাবে না। এটা আপনাকে স্ট্র্যাটেজিক্যালি প্রয়োজনে তাদেরকে অতিরিক্ত টাকা অন্য জায়গাতে দিতে পারবেন, কারণ এখানে তাদের হাত থাকলে তারা আপনাকে বোগাবেই। এটা সবচেয়ে বড় বিপজ্জনক মুভ শেখ হাসিনা করেছিল। শেখ হাসিনা কি পরিমাণ ধ্বংস করে গেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে। যদি কেউ লেখাপড়া করে এবং জ্ঞান গরিমা থাকে এবং যদি বুঝতে পারে সে কি করে গেছে, সে ঘুমাবে না 1 থেকে 6 মাস শান্তিতে। তার মধ্যে যদি দেশপ্রেম থাকে এবং তার যদি সন্তান থাকে, কোনোদিন ঘুমাবে না। এত ক্ষতি করে গেছে এই দেশের সে। আদানির মতো একটা করাপ্টেড মাফিয়া নাম্বার 1 পার্টনার হচ্ছে নরেন্দ্র মোদীর। এই লোকের তো এই চুক্তি থাকতেই পারে না। এটাকে রিভাইজ করা দরকার ছিল। আপনি রিভাইজ করা দরকার ছিল। এই লোক কত বড় ডেঞ্জারাস একজন মাফিয়া এবং এবং প্রচন্ড মুসলিম বিদ্বেষী, কল্পনা করতে পারবেন না আপনারা আদানির মতো। এবং করাপ্টেড 16 বছর আগেও একটা কত দরিদ্র মানে মানে কোম্পানি ছিল, সেই কোম্পানি থেকে 16 বছরের ভিতরে নরেন্দ্র মোদীর সময় থেকে, আমি আপনাকে টাইমলাইন বলবো অন্যদিন, যে কোথা থেকে কিভাবে আদানি উঠে আসলো নজিরবিহীন ভাবে। সব হচ্ছে রাষ্ট্রীয় দুর্নীতি, লুটপাট। ভারতে বাংলাদেশে এসালম এবং সালমান এফ রহমান, তারপরে আপনার আজিজ গ্রুপ, তারপরে আপনার এই যে ওরিয়ন গ্রুপ, এরা যে দুর্নীতি করেছে, ঠিক এর চেয়েও খারাপ ভাবে মানে আদানি মানে ভারতে লুটপাট করেছে। এই জন্য তো এরা সবাই জেগে উঠেছে, অর্থনীতিটাকে একদম শেষ করে দিয়েছে মানে আদানি গ্রুপ এবং আম্বানি গ্রুপ। এরা যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে ভারতকে, ভারত এখান থেকে উঠতে পারবে না কখনোই আর। এই জন্যই ভারতীয় মানুষ ক্ষুব্ধ হয়েছে। সো মূল বক্তব্য হলো যে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তটা, এবং এখানে প্রধানমন্ত্রীকে আমি হুঁশিয়ার করে দিতে চাই আজকে আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশে আল কায়দা চেষ্টা করতেছে, এখন আসে নাই, খেয়াল করবেন কথাটা, চেষ্টা করতেছে আল কায়দার গাঁটি গেরার মানে এশিয়াতে বাংলাদেশে। লালকেল্লাতে হামলা হয়েছে, এখানের সাথে বাংলাদেশের সম্পর্ক কি? সরকার এখন পর্যন্ত জোরালো প্রতিবাদ জানায় নাই। এই প্রতিবাদটা জানাতে হবে, কেননা এটা আপনাদের উপর নিয়ে আসবে তারা খুব শীঘ্রই, মাথায় রাখবেন। এখন যেটা হবে, এই যে তারা করেছে, অর্থাৎ তারা বলে রাখলো বাংলাদেশে জঙ্গিবাদ মানে গাঁটি গড়তে যাচ্ছে, মানে কি হয়েছে। ইনডাইরেক্টলি যদি এটা অর্থ বুঝেন, বাংলাদেশ একটা মৌলবাদী এবং মানে জঙ্গি রাষ্ট্র, মানে সন্ত্রাসী যে আশ্রয়দাতা আফগানিস্তানের মতো বুঝেন আপনি। তারা জানে যে বাংলাদেশকে কোনোভাবে কবজা করা যাচ্ছে না। ডক্টর ইউনূস তো দৌড়ের উপরে রেখেছিল 24/7, রাইট? এটা কারণ কি? এটা কারণটা হলো উনি তেমন আহামারি কোনো কিছু করে নাই, উনি শুধু ভারতের কথায় নাচে নাই, দ্যাটস ইট। এটাই তাদের দৌড়ের উপরে রাখা, আর কিছুই করে নাই তেমন একটা। এবং একটা জায়গাতে দ্রব্যমূল্য ভারত থেকে না আনে, যে কন্ট্রোল করা যায়, এটা যে ডক্টর ইউনূসের সরকার দেখিয়ে দিয়েছে, এটা ভারত কোনোদিন মেনে নিতে পারে না। এই জন্য তো ডক্টর ইউনূস তাদের জাতীয় দুশ্মন, এবং যতদিন ভারত নামক রাষ্ট্র থাকবে, ভারতের ওই মানে উগ্রবাদী যারা আছে, ডক্টর ইউনূসের নাম কখনো মুছবে না। তার কানেকশন থাকার কারণে এটা তারা পারে নাই। এখন আপনি আসুন আমি মূল জায়গাতে, এখন যারা করবে বাংলাদেশের সন্ত্রাসী ঘটনা ঘটাবে, ভারত লিখে রাখতে পারেন আজকে এই নাম দিয়ে, আজকে আপনি লিখে রাখতে পারেন এই মুহূর্তে আমার সময় এবং টাইমিং দিয়ে, ভারত বাংলাদেশের সন্ত্রাসী ঘটনা ঘটানোর চেষ্টা করবে। ওয়াই? বিকজ বাংলাদেশের বিরুদ্ধে কোনোভাবেই ভারত মানে মানে খুলে উঠতে পারতেছে না। ব্যাড নিউজ ফর মানে ইন্ডিয়া ফ্রম অল সাইডস অফ দ্য ওয়ার্ল্ড, গুড নিউজ ফর বাংলাদেশ ফ্রম অল অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ ওর ওয়ার্ল্ড পলিটিক্স। আজকে খেলাতে জিততেছে বাংলাদেশ, অনেকগুলো পজিটিভ ঘটনা ঘটেছে বাংলাদেশকে নিয়ে। শুধু অভ্যন্তরীণ ভাবে আমরা মানে মানে এনার্জি সেক্টরের জন্য আমরা ভুগতেছি এই মুহূর্তে। এবং আমি আপনাদেরকে বলি, বাংলাদেশকে অভ্যন্তরীণ সরকারকে অভ্যন্তরীণ রাজনীতিতে দুর্বল করে দিয়ে তারা তাদের মানে প্রথম এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এটা যেন জামায়াত এবং এনসিপি যেন এই কথাটা বুঝে, যা তাদের ভুল রাজনীতি কিন্তু চলছে। আমি জানি আপনার ইমোশনাল, আপনারা পাটোয়ারিকে হিরো মনে করতেছেন, সেটা আমার ভাইয়ের মতো, আমি তো তাকে খারাপ দেখি না, কিন্তু তার অনভিজ্ঞতা যেটা, এটা ডেঞ্জারাস, দেশের জন্য ভয়ঙ্কর ডেঞ্জারাস। এটা আমি বলে দিলাম মাথায়, আমি একদিন ডিটেইলস এটা আলোচনা করব এইগুলা বিষয় নিয়ে। এবং এই জন্য আমি বলছি জামাত এবং এনসিপি কে এবং প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংলাপের ডাক দিতে পারেন বিরোধী দলের সাথে বিদ্যুৎ সেক্টর নিয়ে, অন্তত এটা কি করা যায়, কোথায় আছে, এবং রিপোর্ট মানে প্রকাশ করার পাশাপাশি একটা ডাক দিয়ে তাদেরকে বোঝাতে পারেন কোন কোন সমস্যা। এই যে তারা বলছে ধরুন পানি দিয়ে, বিদ্যুৎ দিয়ে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে, টোটালি ডেরিগেটরি ডেঞ্জারাস স্লোগানস, ইউ ক্যান ডু দ্যাট।
ইউ কান্ট ডু দ্যাট, ইউ হ্যাভ নো আইডিয়া। আপনি ক্ষমতা আসলে একদিনও থাকতে পারবেন না, একদিনও থাকতে পারবেন না। আপনি মনে করতেছেন আপনি সবকিছু উদ্ধার করে দিবেন, আপনি পারবেন না। ফারদিন, ডোন্ট কাম রাইট নাও, গিভ মি 5 minutes, 5 minutes। সো আমরা এখানে যাইতে হবে একটা জায়গাতে আজকে, বাই দ্য ওয়ে। সো এই জায়গাতে সুতরাং তারা যদি ভুল রাজনীতি করেন দেশের ক্ষতি হবে। মনে রাখবেন, ইন্ডিয়ার প্রথম টার্গেট হলো যে বিএনপি সরকারকে ব্যর্থ দেখানো, প্রথম টার্গেট, এবং জামায়াত এনসিপির মধ্যে ঝগড়া লাগানো, নজিরবিহীন ঝগড়া লাগানো, এটা তাদের প্রথম কাজ এবং প্রথম স্ট্র্যাটেজি। সেকেন্ডটা হচ্ছে তারপরে এক এক করে বিএনপিকে মাইনাস করে দেয়, এদেরকে সামনে আনবে, এবং মৌলবাদ এবং জঙ্গিবাদ এই দুইটা ইস্যু তারা জিগে রেখেছে, এবং এগুলা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা আপনার কি করার চেষ্টা করবে। এখন পর্যন্ত আমি সরকার বা জামায়াত বা এনসিপি থেকে দায়িত্বহীন ভাষায় এটাকে রিজেক্ট করার কোন ধরনের বক্তব্য আমি শুনি নাই, যে এটা ভারতীয় ষড়যন্ত্র। তারা মনে করছেন বিএনপি সরকারের বিপক্ষে যাচ্ছে। মনে রাখবেন, আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন, আপনারা নিজেদের বিপদ আপনারা নিজেরা ডেকে আনছেন। এটা আমরা অন্যভাবে দেখবো, আপনারা এত সহজে দেখবো না। আর আমরা ছাড়া, প্রবাসী ছাড়া, সবার সমর্থন ছাড়া সরকার ফেলে দেওয়ার ক্ষমতা জামাত বা এনসিপির নাই, 1%ও নাই। এটা আমি আপনাদেরকে বলছি, মাথায় রাখবেন এই বিষয়গুলো। সুতরাং সরকার ফেলে দেওয়ার স্লোগান, ভুল স্লোগান দিচ্ছেন প্রথম থেকেই, এটা দেওয়া উচিত হয় নাই। একটা বছর সরকারকে সময় দেওয়া উচিত ছিল আপনাদের সব দিক দিয়ে, একটা বছর। আর সরকারের ভুল, দুর্নীতি থাকলে দুর্নীতি, ছাদাবাজি থাকলে ছাদাবাজি, এগুলার একটা একাডেমিক স্ট্যাটিস্টিক্স, ডিজিটাল এভিডেন্স সব রাখা দরকার ছিল, মানুষের সামনে উপস্থাপন করা দরকার ছিল। মনে রাখবেন, যত বেশি কেওয়াস সৃষ্টি হবে, এই কেন আমি বলছিলাম 2টা বছর ছিল বাংলাদেশের ইন্টেনসিভ টাইম। জানেন তো ইন্টেনসিভ মানে হচ্ছে আপনার যেটাকে আমরা বলি এই যে এই আইসিইউ বলে, যেটাকে সরকারের আইসিইউ। এই মুহূর্তে বাংলাদেশ বিএনপি সরকারের জন্য আইসিইউ চলছে ভারতের কারণে, আওয়ামী লীগের কারণে। শত শত মিলিয়ন ডলার তারা বাংলাদেশের বিরুদ্ধে তারা খরচ করতেছে। এই মুহূর্তে আপনাদের সবার সহযোগিতায় 2টা বছর যদি ভারত এবং শেখ হাসিনাকে আপনারা ঠেকিয়ে রাখতে পারেন, আপনারা কিন্তু লাইনে চলে যাবেন। কিন্তু আপনারা প্রথম দিন থেকে শুরু করেছেন যেগুলা সরকার হবে দুর্বল। আর সরকার কি করবে, কিভাবে আওয়ামী লীগ আস্তে আস্তে ভারতের প্রতি নির্ভরশীল হয়েছিল জানেন তো? যখন সরকার বিপদে পড়েছিল ইন্টারনালি, যখন সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছিল, এই কারণে সরকার একটা পর্যায়ে ভারতের কাছে নির্ভরশীল হয়েছিল। বিএনপি সরকার এই গার্ডস না দেখিয়ে তারা বরং উল্টো পথে আসছে, এটাই আমাদের দরকার এখন এই মুহূর্তে। সুতরাং আপনারা যদি স্ট্র্যাটেজিক পলিটিক্স না করেন, বিরোধী দলের ভূমিকা, আমি আবারও বলছি, আপনারা আমাকে ভুল বুঝবেন না, টোটালি রং রাজনীতি চলছে জামায়াত এবং আপনার এনসিপির। তারা মনে করে বিদ্যুৎ সমস্যাটা দিয়ে তারা সরকার ফেলে দিবে। এই স্ট্র্যাটেজিতে গেলেই তো আপনি ভারতকে ডেকে আনলেন এখানে। আপনাকে আমরা বলছিলাম যে আইসিইউতে আছে গভর্নমেন্ট রাইট নাও বিকজ অফ দ্য ইনহেরিটেন্স, আপনার বা হোয়াট দে হ্যাভ গট ইনহেরিটেডলি। এটা না বুঝেই আপনারা শুরু করে দিলেন। এটা এভাবে আপনি দেশকে রক্ষা করতে পারবেন না। ইন্ডিয়া ইজ সো ডেসপারেট, আপনি বুঝেন না কেন? দে আর বেগিং টু প্রাইম মিনিস্টার তারিক রহমান টু ভিজিট ইন্ডিয়া। ওয়াই? ইন্ডিয়া কখনো এই কারক বাংলাদেশকে এটা করবে কখনো নিজেদের স্বার্থ না থাকলে? মনে রাখবেন, এরা এমন একটা জাতি, তারা যদি 10 টাকা না পায় 1 টাকা দিবে, কিন্তু এখন 10 টাকা তাদের লাভ হতে হবে। এর বাহিরে আপনাদের সাথে কোনো সম্পর্ক ভারতের কখনো থাকবে না, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের। এবং আপনি যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্স সবকিছু বিবেচনায় আনেন, ইন্ডিয়া ইজ the most weakest country right now on the planet as part their GDP. Yes, you have to understand that. কেননা যেদিন প্রেসিডেন্ট ট্রাম্প, why doesn't BNP politicize them? আমি এটা বুঝি নাই ভাই। BNP is also doing wrong politics. Yes, internationally, sorry, domestically. আমি তো এগ্রি করি এটার মধ্যে। মনে রাখবেন, একটা জায়গাতে ভারতের আগ্রাসন এবং শেখ হাসিনার যে ষড়যন্ত্র, এইটা ঠেকানোর পরে আপনি ভিতরে যা আছে তাই করেন। ডেফিনেটলি সরকারের বিশেষ করে জ্বালানি সেক্টরে তো সর্বনাশ করে দিয়েছে। এটা আমি বলেছিলাম। আমি যখন ইকবাল মাহমুদ সাহেবকে মন্ত্রী দেওয়া হয়েছে, আমি তো আশ্চর্য হয়ে গেলাম তখন। আমি তো স্তম্ভিত, আই ওয়াজ শকড। এটা কিভাবে সম্ভব? যে লোকের কারণে বিএনপির এত বদনাম হলো, উনাকে বিদ্যুৎ মন্ত্রী কিভাবে বানালেন? কোন ক্ষমতা বলে বানালেন? কিসের পাওয়ারের জন্য বানালেন আমি জানি না। এবং উনি থাকা অবস্থায় বিদ্যুৎ সেক্টরের কোনো পরিবর্তন হবে না মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি বলতে পারি। কেন জানেন? পারসেপশন ইজ অ্যানাদার প্রবলেম। উনার উপস্থিতি বিদ্যুৎ সেক্টরে, জ্বালানি মন্ত্রণালয়ে, ইটস এ বিগ প্রবলেম। বিকজ মানুষ কিন্তু নেগেটিভলি যাকে দেখে তার ভালো কাজকে তখন আর স্বীকৃতি দিতে চায় না। এটা হচ্ছে একটা অন্যতম একটা বিশাল বড়। আপনি একজন ভালো মানুষকে বসান এখানে, যে রেসপেক্টেড, দেখবেন মানুষ সহ্য করে নিচ্ছে, সমালোচনা কম করবে, যে এই লোকটা চেষ্টা করে যাচ্ছে, হয়তো ফেল করতেছে। কিন্তু আপনি ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব যত সফল হন না কেন, আপনার 75% মানুষ মনে করে উনি এখানে কেন। বিশ্বাস করেন,
পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং এই পোস্টটা উনাকে যে বসিয়েছেন এখানে রং, অ্যাবসলিউটলি রং। এটা ওনাকে মানে হাউ টু ডিল উইথ ওয়াটার ইস্যু উইথ ইন্ডিয়া, দ্যাটস আ গুড কোয়েশ্চন। ইয়েস, 5 minutes.